আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি প্রথমে সেক্টর ওয়াইজ গ্রাফ অ্যানালাইসিসে। আজকে মার্কেট যেহেতু বন্ধ ছিল, এর মধ্যে একটা সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস দেব। স্পেশালি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটা অ্যানালাইসিস দেব, আর যদি সময় পাই অন্য আরেকটা সেক্টর ধরবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টর, সেই সেক্টর নিয়ে আলোচনা দেব। যেহেতু এই মুহূর্তে সবচেয়ে ইন্স্যুরেন্স সেক্টরটায় ফান্ড ঢুকেছে, ইম্পর্টেন্ট মনে হচ্ছে। সো আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়েই আলোচনা থাকবে। চলুন দেখে আসি আসলে কোন সেক্টরের কোন অবস্থান। আগে সেক্টর ওয়াইজ গ্রাফ দেখে আসি। ব্যাংকের গ্রাফ দেখেন এখনও ডাউন ট্রেন্ড, এরপর সিমেন্ট সেক্টর ডাউন ট্রেন্ড, সিরামিক সেক্টর ডাউন ট্রেন্ড কমপ্লিট করে একটু উঠবে এখান থেকে মনে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর ডাউন ট্রেন্ড আস্তে আস্তে কভার দিয়ে দিচ্ছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্যারালাল আছে, বাট এখান থেকে উঠবে মনে হচ্ছে। ফুড অ্যান্ড অ্যালাইড, এটা হচ্ছে এখনো ডাউন ট্রেন্ডে আছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, মোটামুটি আপ ট্রেন্ডেই আছে, সামান্য একটু কারেকশন, বাট ট্রেন্ড ভালো। এরপরে দেখে আসি ইন্স্যুরেন্স সেক্টরটার কি অবস্থা। এই যে ইন্স্যুরেন্স সেক্টরটা দেখেন, এই যে এই পজিশনটা খেয়াল করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা সেক্টর ওয়াইজ একটা টার্ন করতেছে। তার মানে যদি সেক্টর ওয়াইজ টার্ন করে, সেক্টর ওয়াইজ টার্ন করলে কয়দিন ভালো থাকে দেখেন, 1 2 3 4 ইনিশিয়াল স্টেজ। এই স্টেজটা অলরেডি হয়ে গেছে 1 2 3। তার মানে 1 2 3 4, এখনও 4 দিন পাবেন আপার অবস্থায়। তো এইভাবে 4 দিন মিনিমাম মুভমেন্ট পাবেন এর মধ্যে। আবার 4 দিন পরে হয়তো কারেকশন যদি হয়, আবার 1 2 3 4 5 6 দিন কারেকশন হবে। তো তাহলে আমরা এই যে 4 দিন যে মুভমেন্টটা পাবো, এই 4 দিনকে বেছে নিই ইন্স্যুরেন্সের জন্য, বা 5 দিন। সামনে এই বৃহস্পতিবার সহ সামনে সপ্তাহ 3 দিন মিনিমাম ধরে নেবেন যে ইন্স্যুরেন্স সেক্টরের একটা মুভমেন্ট থাকবে। এরপরে পরের সপ্তাহে গিয়ে আমরা আবার পরের সপ্তাহে অ্যাজাম্পশন করব। তারপরে আইটি সেক্টরটা দেখি। আইটি সেক্টরটা মোটামুটি ট্রেন্ড আপ ট্রেন্ডেই ছিল, বাট এখন একটু স্লো। জুট স্পিন সেক্টর, এটা স্বাভাবিক প্যারালাল, কোনো ট্রেন্ড নেই। লাইফ ইন্স্যুরেন্সটা দেখেন এখান থেকে মোটামুটি রেডি হয়ে যাচ্ছে ঘোরার জন্য। এই যে এখানে দেখেন এই বারটাও রেডি হয়ে গেছে, মোটামুটি লাইফ সেক্টরটাও রেডি। লাইফের চেয়ে ইন্স্যুরেন্সটা, জেনারেল ইন্স্যুরেন্স একটু বেশি রেডি। এরপর মিসসেলেনাস সেক্টরটা দেখি, মিক্স আছে, কোনো প্রতিক্রিয়া নেই। মিউচুয়াল ফান্ড সেক্টরটা তো দেখেনই যে এখান থেকে শুরু করেছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে। এখন মিউচুয়াল ফান্ড সেক্টর, যদি ইন্স্যুরেন্সে ফান্ড যায়, মিউচুয়াল ফান্ড দুই একটা সেক্টরে যেমন যেমন টানা গণহারে বাড়লো, এখন বেছে বেছে কিছু স্টকস বাড়বে, বাট গণহারে ওই বাড়তি ট্রেন্ডটা হয়তো আর থাকবে না মিউচুয়াল ফান্ডে। যদি ইন্স্যুরেন্স সেক্টরে ফান্ড চলে যায়, ফান্ড তো একটাই ফান্ড ঘোরাফেরা করে, একদিকের ফান্ড আরেক দিকে যাবে। তো পেপার প্রিন্টিংয়ে এখনও প্যারালাল কোনো ট্রেন্ড নেই। ফার্মাসিউটিক্যাল সেক্টর, এটাও এখনও কোনো ট্রেন্ড আসে নাই। ফার্মাসিউটিক্যালসের পরে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটটা দেখি। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটটা কিন্তু ফুল রেডি। দেখেন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরটা একদম এই মুহূর্তে হলে হবে কি, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরে একদম অ্যাডভান্স শেয়ার কেনা হবে। এই জন্য সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরটাকে খুবই গুরুত্বের সাথে আপনারা দেখেন। এরপরের সেক্টর হলো ট্যানারি সেক্টর, দেখে আসি। কোনো ট্রেন্ড তেমন নেই। ট্যানারির পরে আমি দেখব টেলিকমিউনিকেশনটা ডাউন ট্রেন্ড হবে। টেলিকমিউনিকেশন থেকে যারা আছে সব ফান্ড সেল দিয়ে মোটামুটি একটু ফান্ড ফ্রি রাখেন। এখন কিন্তু টেলিকমিউনিকেশনে একটু কারেকশন হবে। টেলিকমিউনিকেশনের পরে টেক্সটাইলটা দেখি।
টেক্সটাইলটা এখনো ডাউন ট্রেন্ড, ওইভাবে টেক্সটাইল সেক্টর ওয়াইজ কিন্তু ভালো মুভমেন্টে নেই। টেক্সটাইলের পরে ট্রাভেলস অ্যান্ড লেজার দেখি। এই যে ট্রাভেলস অ্যান্ড লেজারে মোটামুটি কারেকশনের শেষের দিকে, যে কোনো সময় কারেকশন শেষ হয়ে এই সেক্টরটা আবার একটু উঠতে পারে, মানে শেষ দিকে কারেকশনের। এরপরে ট্রেজারি বন্ড, এটা দরকার নেই। আচ্ছা, আমরা এখন ইন্স্যুরেন্স সেক্টরে চলে যাই। যারা ইন্স্যুরেন্স খুব মনোযোগ দিয়ে দেখবেন ইন্স্যুরেন্স সেক্টরটা। এরপরে ইন্স্যুরেন্স সেক্টরে কোন স্টক দিয়ে শুরু করব? শুরুতে দেখি। অগ্রণী ইন্স্যুরেন্স দিয়ে শুরু করা যাক। দেখেন এখানে এই যে অগ্রণী ইন্স্যুরেন্স যেটা, এটা কিন্তু মোটামুটি এখান থেকে কয়দিন কারেকশন হয়ে একটা লেভেলে এসে আবার এখান থেকে উঠছে। এই যে এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গাটা যখন ক্রিয়েট করে আস্তে আস্তে এই যে হিস্টোগ্রাম কমতে থাকে আস্তে আস্তে, তখন কিন্তু শেয়ারের ট্রেন্ড ভালো হতে পারে। তো হিস্টোগ্রাম যখন কমে, তখনই যে এই ধরনের ডোজি ক্যান্ডেল তৈরি করা, মানে এখান থেকে কিন্তু শেয়ারগুলো ঘুরে যায়। সো এই জায়গাগুলো খেয়াল করে শেয়ার কিনতে পারলে খুবই ভালো। তো আশা করি এখান থেকে ওই যে 3-4 দিনের একটা কথা বলেছি, এখানে একটা সুইং পাবেন, অগ্রণীতেও সেটা পাবেন। এশিয়া ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। এশিয়া ইন্স্যুরেন্সেরও মাত্র ঘুরলো, এখান থেকে ভালো হবে, এশিয়া ইন্স্যুরেন্সটাও ভালো হবে। এশিয়া প্যাসিফিকটা সবচেয়ে আমার দৃষ্টিতে বেশি ভালো মনে হচ্ছে। এশিয়া প্যাসিফিকটার ভলিউমটা প্যাটার্নটা অনেক ভালো এবং টার্নটা খুবই ভালো। এখানে একটা ব্রেকআউট হয়েছে, দেখেন সব দিক থেকে ব্রেকআউট। এখানে যদি একটা চার্ট আঁকেন, এখান থেকেও ব্রেকআউট হয়েছে এবং আস্তে আস্তে এখানে হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই, লোয়ার লো তৈরি করেছিল, কিন্তু এখন এখানে আবার হায়ার হাই তৈরি করলো, এটা খুবই প্লাস পয়েন্ট। ঠিক আছে, এরপরে এশিয়াটাকে একটু বেশি 3 তারকা দিয়ে রাখেন। এশিয়া প্যাসিফিকটা, এশিয়া না। এরপরে চলুন চলে যাই বিজিআইসিতে। বিজিআইসি এই যে একদম মাত্র রেডি, এখান থেকে মোটামুটি 3-4 টাকার একটা রেঞ্জ আছে দেখেন। বিজিআইসির পরে বিএনআইসিএলটা দেখে আসি। বিএনআইসিএলটাকে একটু অ্যাভয়েড করবেন, গেম হওয়া স্টকস তো এগুলা, এখন একটু রিস্কি। এরপরে আমরা দেখব সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা দেখেন এইখানে একটা ব্রেকআউট হয়েছে, যেহেতু সেন্ট্রাল ইন্স্যুরেন্সটাকে বেশি গুরুত্বের সাথে নেবেন। তাহলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স দেখে আসি। সিটি জেনারেল ইন্স্যুরেন্স এখান থেকে বাড়তি শেয়ার, তো এখান থেকে খুব বেশি বাড়ার সুযোগ নেই, এগুলা আর একটু অ্যাভয়েড করবেন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দেখে আসি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা ট্রেন্ডটা একদিক থেকে খুব ভালো, কেমন জানেন? এই যে একটা গ্রিনের পরে 3টা ছোট ছোট রেড, আবার একটা বড় গ্রিন, আবার রেড করে আবার গ্রিন, এরকম বা গ্রিন করতে পারে, বাট ট্রেন্ডটা খুবই ভালো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের। এরপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। ক্রিস্টাল তো ওই দিন বলছিলাম যে মাত্র রেডি হচ্ছে, সবচেয়ে লোয়ারে আছে ক্রিস্টাল, এখনো বাড়েই নাই। যারা সেভ ইনভেস্টমেন্ট করতে চান তারা ক্রিস্টালে করেন, যারা ঝুঁকি নিতে চান না। ডিজিআইসিটা দেখে আসি চলুন। ডিজিআইসিটা এখনো ট্রেন্ড ঘুরে নাই, ঘোরার দিকে ডিজিআইসিটা এখনো নোট করার দরকার নাই। ঢাকা ইন্স্যুরেন্সটা দেখে আসি। ঢাকা ইন্স্যুরেন্সটা সেম, সব ইন্স্যুরেন্সই মোটামুটি ভালো অবস্থায় আছে। এখন ঢাকা ইন্স্যুরেন্সের পরে ইস্টার্ন ইন্স্যুরেন্স দেখে আসি। ইস্টার্ন ইন্স্যুরেন্সও এখান থেকে মোটামুটি একটা ভালো অবস্থানে আছে, এই যে এইটা ব্রেকআউট হলে ইস্টার্ন ইন্স্যুরেন্সটাও একটু ভালো হতে পারে। এরপরে চলুন ইস্টল্যান্ডটা দেখে আসি। ইস্টল্যান্ডটাও মোটামুটি ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে, সবগুলা ইন্স্যুরেন্সই ভালো, এখান থেকে এন্ট্রি দিলে সব ইন্স্যুরেন্সই মোটামুটি ভালো হবে।
এরপরে ইআইএলটা দেখে আসি চলুন। ইআইএলটা সবচেয়ে একদম, এই যে দেখেন মাত্র শুরু, ইআইএলটা এখন এন্ট্রি দেন নির্দ্বিধায়, ইআইএলটা এন্ট্রি দেন। ইআইএলটা কিন্তু একদম পিক পয়েন্টে আছে সবচেয়ে, ইআইএলটা খুব বেস্ট পজিশনে আছে। ফেডারেলটা দেখে আসি, ফেডারেলটাও বাড়বে, সব ইন্স্যুরেন্সই বাড়বে দেখবেন, একটা গ্রাফও খারাপ মনে হচ্ছে না। সো এখানে কোনটা কোনটা কিনবো এরকম ভাবার দরকার নেই, যার যেটা ভালো লাগে। এই যে গ্লোবালটা মাত্র রেডি হয়েছে, গ্লোবালটা এখান থেকে একটা দেখবেন যে একটা এইটুক যেতে যেতে কি প্লে শেষ করবে এবারকার ট্রান, কোনোভাবে শেষ করতে পারবে না। তার মানে কি এখান থেকে একটা হায়ার হাই ক্রিয়েট করবে। 48 থেকে যদি এখানে হায়ার হাই ক্রিয়েট করে, এখান থেকে ধরেন 10 টাকার আরও একটা গ্যাপ দিবে, 55-60 ধরে রাখেন গ্লোবাল ইন্স্যুরেন্স। এরপরে গ্রিন ডেল্টাটা দেখি চলুন। গ্রিন ডেল্টাটা এটা একটু, ও গ্রিন ডেল্টা এটা মিউচুয়াল ফান্ড দেখাচ্ছে। গ্রিন ডেল্টাটা দেখেন এখান থেকে এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এটাও ভালো অবস্থানে আছে। আইসিআইসিএলটা দেখে আসি। আইসিআইসিএল এর গ্রাফটা কিন্তু ভালো, কোন দিক থেকে ভালো, এই যে এখান থেকে একটা ব্রেকআউট নিয়ে মাত্র রান শুরু করেছে, এটা বড় রান দিতে পারে, এই সম্ভাবনাটা আছে। এখন আমরা এগুলার পরে টার্গেট নিব যে কোনগুলো বড় রান দিতে পারে, এটাই তো লাস্ট সামারাইজ হবে। ইসলামী ইন্স্যুরেন্স যেহেতু গেম হয়ে গেছে, এটাকে মোটামুটি অ্যাভয়েড করেন এখন। এরপরে জনতা ইন্স্যুরেন্স, জনতাও একবার বাড়া শুরু করেছিল, তারপরে জনতার এখন অবস্থানটা দেখে আসি। এই যে বাড়ার পরে কারেকশন হয়ে এই যে হায়ার হাই, তারপরে ভাজে ভাজে হায়ার হাই আর তৈরি করতে পারেন, বারবারই লোয়ার হাই, এটাকে অ্যাভয়েড করবেন, এটা এখন এই মুহূর্তে দরকার নেই। জনতা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্সের পরে আমরা দেখব কর্ণফুলী ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। এই যে কর্ণফুলী ইন্স্যুরেন্সটা এখান থেকে মোটামুটি কর্ণফুলী ইন্স্যুরেন্সটা যেহেতু বেড়ে গেছে, এটাকেও এখন নতুন করে ট্রেন্ড ধরার দরকার নেই। নতুন করে যেগুলা, মেঘনা ইন্স্যুরেন্সটা দেখে আসি আমরা। মেঘনা এই যে এখানে এখনো শুরু করে নাই। তারপরে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটা দেখে আসি। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটা একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, এই রেজিস্ট্যান্স ব্রেক করে আশা করি, এই যে এখান থেকে একটা, এখান থেকে 28 থেকে 46 টাকা হয়েছে, মোটামুটি অনেক বেড়েছে। এখান থেকে একটা ব্রেকআউট হলে এটা আবার 60 টাকার দিকে চলে যেতে পারে। সো মার্কেন্টাইলও একটা দেখেন এই যে ভেরি গুড পজিশনে আছে, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সও ভালো অবস্থায় আছে। এরপরে চলুন নিটোল ইন্স্যুরেন্সটা দেখে আসি। নিটোল ইন্স্যুরেন্স, নিটোল ইন্স্যুরেন্সটা এখান থেকে কি করবেন, মোটামুটি ভালো অবস্থায় আছে, এটা অবজারভেশনে রাখবেন। আর যাদের হাতে আছে তারা কিনবেন, মানে যেগুলাই ভালো বললাম, যাদের হাতে আছে কিনবেন, ছাড়বেন না কিন্তু এখন। নর্দার্ন ইন্স্যুরেন্স, এই যে এটা রেডি হচ্ছে বাড়ার জন্য। এরপরে প্যারামাউন্টটা দেখে আসি চলুন। প্যারামাউন্টটাও রেডি বাড়ার জন্য। পিপলস ইন্স্যুরেন্সটা দেখে আসি। পিপলস ইন্স্যুরেন্সটাও বাড়ার জন্য মোটামুটি রেডি। এরপরে ফিনিক্স ইন্স্যুরেন্সটা দেখে আসি। এই ইন্স্যুরেন্সটার গ্রাফটা ভালো ছিল, এই যে দেখেন এখান থেকে একটা মোটামুটি ব্রেক আউট নিয়েছে। তাহলে এখন হচ্ছে যে ফিনিক্স ইন্স্যুরেন্সটা নোট করে রাখেন, ফিনিক্স ইন্স্যুরেন্স, তারপরে ইআইএল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এই তিনটা নোট করলাম আপাতত। এরপরে আমরা চলে যাব ফিনিক্সের পরে চলে যাব পায়োনিয়ার ইন্স্যুরেন্স। পায়োনিয়ার ইন্স্যুরেন্স দেখেন এখান থেকে মাত্র রেডি হয়েছে, পায়োনিয়ার ইন্স্যুরেন্সও এখান থেকে আবার 4-5 টাকার গ্যাপ ইজি রয়েছে, আরও কত গ্যাপ দিবে মার্কেট রান দিলে বোঝা যাবে। এরপরে প্রগতি ইন্স্যুরেন্সটা দেখে আসি। প্রগতি ইন্স্যুরেন্সও মাত্র রেডি হয়েছে, এখান থেকে দেখেন এই যে 8 টাকার একটা গ্যাপ দেওয়ার সুযোগ আছে। সো প্রগতি ইন্স্যুরেন্সটা এন্টি নিয়েন, এটা মোটামুটি ভালো একটা টান দেয়।
প্রাইম ইন্স্যুরেন্স, এই যে আরেকটা ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা খুবই আমার পছন্দের এই মুহূর্তে, গ্রাফ খুবই ভালো। এই যে প্রিমিয়ার ইন্স্যুরেন্স দেখেন, এই যে গ্রিনের পরে রেড, রেডের পরে গ্রিন এবং কন্টিনিউ যেভাবে করতেছে, এটা কিন্তু শক্তিশালী গ্রাফ নিয়েছে এবং এটা দেখবেন বড় একটা গেম হবে। এটা আমার ধারণা এখান থেকে 100 টাকাও চলে যেতে পারে, যেভাবে ট্রেন্ড নিয়েছে। একদিনে তো যাবে না, ধাপে 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 একটা স্টেপ বাই স্টেপ যেতে পারে। তাহলে প্রাইম ইন্স্যুরেন্সের পরে আমরা চলে যাই প্রভাতী ইন্স্যুরেন্স। এই যে আমাদের হচ্ছে লটকায় থাকা শেয়ারটা, এবার লটকায় থাকা থেকে মুক্তি পাবেন, কিন্তু এখন এন্ট্রি নেন, এভারেজ করেন। এখান থেকে লটকাইছেন কততে? 70-এ, এর বেশি তো আর না। এবার অ্যাভারেজ করে 63-64-তে নিয়ে আসেন, দেখবেন এখানে এইখান থেকে মোটামুটি একটা ভালো ট্রেন্ড আবার পাবেন। এমন হতে পারে যে এখান থেকে আরেকটা সুইং দিয়ে অনেক উপরে যেতে পারে। এরপরে চলুন পূরবী জেনারেলটা দেখে আসি। পূরবী জেনারেল মাত্র রেডি হচ্ছে, ভালো হবে। এরপরে রিলায়েন্স ইন্স্যুরেন্স দেখে আসি। ও পুরো প্রভাতিতে কিন্তু আমিও লটকায় আছি, আপনারা শুধু একা লটকান নাই, আমিও লটকায় আছি। মানে যে শেয়ার প্রফিট দেওয়ার সময় আসলে প্রফিট দেয় না, এ শেয়ার স্ট্র্যাটেজিক্যালি সবাই আটকে যায়। বাট আটকে যাওয়ার পরের সিদ্ধান্তগুলো খুব স্মার্টলি নিতে হয়। আমি যেমন এখন অ্যাভারেজ করে কোয়ান্টিটি বাড়াবো এবং প্রাইস কস্টিং কমায় নিয়ে আসবো, এবং মোটামুটি 5-6 টাকার গ্যাপ পাইলে যাতে প্রফিট হয়ে যায় এরকম একটা কস্টিংয়ে নিয়ে আসবো। এরপরে রিলায়েন্স ইন্স্যুরেন্স দেখেন, এটা মাত্র রেডি হচ্ছে। তারপরে SICL শিকদার ইন্স্যুরেন্সটা দেখে আসি। এটা অনেক ট্রেন্ড ডাউন, শিকদারটা অ্যাভয়েড করেন। তারপরে SIPLCটা দেখে আসি। SIPLC তো এই যে এখানে ক্রাউডি দেখা যাচ্ছে, এই ক্রাউডি ইনভেস্টমেন্টও অ্যাভয়েড করি আমরা। এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্স দেখে আসি। সোনার বাংলা ইন্স্যুরেন্স তো খুবই ভালো অবস্থানে আছে, এই যে একদম নিচের থেকে রেডি হচ্ছে, তো এটা ইজিলি 10 টাকার একটা গ্যাপ আছে। দেখেন সোনার বাংলাটাকে একটা নোট করে রাখেন, লোয়ারে আছে এবং বাড়ার মতো সবচেয়ে ভালো অবস্থানে আছে। তাহলে সোনার বাংলার পরে আমরা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা দেখব। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটাও রেডি হয়ে গেছে, এটাও বাড়বে। টাকা ফুলটা দেখে আসি। টাকা ফুল এখান থেকে এই যে সাইডওয়েজের মতো গ্রাফ, এই গ্রাফে যেহেতু বাড়তি শেয়ার, এখন বাড়তি গেম হয় ইন্স্যুরেন্সগুলো নেবেন না, কারণ যখন গণহারে ট্রেন্ড নেয় তখন ওই নিচের দিকে থাকা শেয়ারগুলো বেশি ভালো হয়। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা কি করবে এখান থেকে দেখেন, এইটা যদি ব্রেক আউট হয়, ইউনিয়ন ইন্স্যুরেন্স কিন্তু বড় একটা সাউন্ড আছে আমার ধারণা, এটা 70-75-এ চলে যেতে পারে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা। ঠিক আছে, তাহলে ইউনিয়ন ইন্স্যুরেন্সটাকে হোল্ড করবেন আপনারা, এবং যারা নতুন করে কিনতে চান কিনতে পারেন। এরপরে ইউনাইটেড ইন্স্যুরেন্স দেখেন, ইউনাইটেড ইন্স্যুরেন্সটাও খুবই স্ট্রং পজিশন। এই যে এখান থেকে শেয়ারটা কেনা দরকার ছিল, এই যে 52-54-তে, এরপরে চলে গেছে 68। এই সময়টা আসলে আমরা মিউচুয়াল ফান্ডে প্রফিট করলাম, তো মিউচুয়াল ফান্ডের দিকেই বেশি নজর ছিল, কিন্তু ফাঁকতালে দেখেন 3-4 দিন আগেই ইন্স্যুরেন্সের যে লিডাররা লিড দিতে শুরু করেছে। এই সময়টা মার্কেটে হয় কি, প্রচুর সময় দিলে এগুলো খেয়াল করা যায়। আমরা আসলে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকাতে এই জিনিসগুলো অনেক সময় ট্রেস করা হয় না। তারপরে প্রাইম ইন্স্যুরেন্স কিন্তু আমি 3-4 দিন আগেই টাচ দিয়েছিলাম যে প্রাইম ইন্স্যুরেন্সটা অনেক ভালো হবে, এটাই। তো ইউনাইটেড ইন্স্যুরেন্সও তখন আমাদের গ্রাফে চলে আসছিল, বাট আমরা বলেছিলাম যে তখন নজরটা বেশি মিউচুয়াল ফান্ড এবং ছোট ছোট ফাইন্যান্সের দিকে। এখন সামারি করা যাক, আজকে গ্রাফ দেখে কি মনে হলো? এই যে হাতে গোনা SICL দেখলাম একটু গ্রাফ খারাপ, SIPLC একটু ক্রাউডি,
তারপরে কয়েকটা 3-4টা হাতে গোনা শেয়ার দেখলাম যে গ্রাফ খারাপ। তাছাড়া মোটামুটি ম্যাক্সিমাম যে স্টকে এন্ট্রি দিবেন সেই স্টকই ইন্স্যুরেন্সে ভালো প্রফিট পাবেন। তাহলে আপনাদের করণীয় কি? এখন কিন্তু কোনো সেক্টর না, যদি সেক্টর বেছে নেন ইনভেস্টের জন্য, আপাতত 3-4 দিন শর্ট টার্মের একটা ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স সেক্টরে করেন। এবং আমি যদি সাজেস্ট করি, আমার কয়েকটি স্টকস ভালো লাগলো। 1 নম্বর হচ্ছে ইআইএল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, তারপর প্রাইম ইন্স্যুরেন্স, এরপরে ভালো লাগলো ইউনিয়ন ইন্স্যুরেন্স, এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই কয়টা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ভালো লেগেছে। আপনারা এই কয়টা শেয়ার আমার পছন্দ মতো হলে এগুলা কিনতে পারেন। আর আপনাদের পছন্দে যদি ওই যে গ্রাফগুলো দেখলাম ভালো, যেটা মনে হবে ভালো প্রফিট হবে, আপনারা সেটাই করবেন। আপনারা কখনোই, যেহেতু সেক্টর ওয়াইজ ভালো হচ্ছে, আপনার মনেও আমার চেয়ে ভালো কিছু ক্যালকুলেশন থাকতে পারে। সো সেক্টর আমার ডিসিশন অনুযায়ী বেছে নেন, কিন্তু স্টক গণহারে বাড়লে আপনারা আপনাদের সুবিধা মতো বেছে নেন। আমার সুবিধার চেয়েও অনেক সময় আপনাদের সুবিধা ভালো হতে পারে, ধারণা ভালো হতে পারে, কনসেপ্ট। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর আমাদের ওই যে যোগাযোগের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 01722202992। চলুন দেখে আসি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি। 01722202992, 01722202992। আমরা বারবার আপনাকে এই নাম্বারটা দিয়ে দিয়েছি। এই যে 01722202992। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের এ টিমের পাশাপাশি আরেকটা বি টিম গড়ে তুলতেছি। যদি কখনো কোনো কারণে আমাদের সমস্যা হয়, এ টিমের বি টিম যাতে আপনাদের ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে, এই জন্য গোলাম ফারুক পেজ থেকে আরেকটা বি টিম করা হচ্ছে। আপনারা 2 পেজেই থাকবেন, 2 পেজই ফলো করবেন। এখন আপাতত এই পেজটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেল। সেকেন্ড পেজ হিসেবে কাজ করা হচ্ছে স্মার্ট পোর্টফোলিও ম্যানেজার, এবং সেইটাকে পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্যই একটা করা হচ্ছে, বাট ইউটিউবের আরেকটা সেকেন্ড ব্যাকআপ হিসেবে রাখতেছি। কারণ এত পরিশ্রম করে একটা চ্যানেল গড়ে তুললাম, কোনো কারণে একটা কিছু হঠাৎ হলো, এটা কন্টিনিউ করা গেল না, তখন কিন্তু ব্যাকআপ হিসেবে ওই চ্যানেলটা কাজে দিবে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের লক্ষ্য 1 লক্ষ, মিনিমাম 2-3-4-5 বছরে 1 লক্ষ সাবস্ক্রাইবার এই ইউটিউব চ্যানেলে বানাবো, এবং স্টক মার্কেটে আমরাই আপনাদের এডুকেটেড করব, আপনাদের গড়ে তুলবো, আপনাদের পোর্টফোলিও কিভাবে ভালো করতে হয় সব ধরনের গাইডলাইন, সব ধরনের ফ্যাসিলিটিস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি থাকবে আপনাদের পাশে সব সময়। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।